হরে কৃষ্ণ। আমরা পর্যায়ক্রমভাবে পঞ্চমকার সাধনার যে গুহ্য তত্ত্ব আমরা আস্বাদন করতে চলেছি। ইতিপূর্বে আমরা আস্বাদন করতে পেরেছি প্রকৃত মদ্য সাধক, প্রকৃত মৎস্য সাধক, প্রকৃত মাংস সাধক এবং প্রকৃত মুদ্রা সাধক। এবার পঞ্চমকার সাধনার অন্যতম যে সাধনা সেটি হলো মৈথুন সাধনা। শাস্ত্রকরগণ যে অর্থে মৈথুনকে বর্ণনা করেছেন, অশাস্ত্রীয়করগণ সেই মৈথুনকে অন্যভাবে বর্ণনা করেছেন। অশাস্ত্রীয়করগণ মৈথুন অর্থে বুঝিয়েছেন পুরুষ এবং নারীর মিলনে ব্রহ্মবস্তু অর্থাৎ বীর্যস্খলনকে মৈথুন বলা হয়েছে। কিন্তু আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে যোগীগণ, মুনিগণ, আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন আধ্যাত্মিক ব্যক্তিগণ এই মৈথুনকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। মৈথুন এমন একটা সাধন যার দ্বারাই সুদুর্লভ ব্রহ্মজ্ঞান উপলব্ধ হয়। এই মৈথুন সাধনার দ্বারাই পুরুষ স্ত্রীর সঙ্গে মিলনে অংশ নেবে, কিন্তু বীর্যস্খলন হবে না। তার যে প্রাথমিক এবং যে পর্যায়ক্রম বা যে সাধন পদ্ধতি, সেখানে মহাজনগণ বলেছেন একজন পুরুষ রাত্রির তৃতীয় প্রহরে মৈথুন সাধনাকে পরিপুষ্টতা লাভ করবার জন্য স্ত্রীকে সঙ্গ দেবেন। সেখানে মহাজনগণ বলেছেন রাত্রির প্রথম, তৃতীয় এবং তৃতীয় প্রহরে পুরুষ এবং নারীর মিলনের কথা বলেছেন। পুরুষ যখন নারীর সঙ্গে মিলন করবেন, প্রাথমিক অবস্থায় সেই পুরুষের শরীরের বায়ুর চলাচলের পথ অবশ্যই বামনাসিকায় হওয়া কর্তব্য। অনুরূপভাবে স্ত্রীরও সেই অনুরূপভাবে বামনাসিকায় শ্বাস প্রবাহিত হওয়া কর্তব্য। সেই বামনাসিকায় শ্বাস প্রবাহিত হওয়াকালে গুরুর আধ্যাত্ম শক্তি দ্বারা, গুরুর প্রদত্ত ক্রিয়া দ্বারা সেই পুরুষ এবং নারীর মিলনে যে কথা বলা হয়েছে সেটিকেই বলা হয় প্রকৃতপক্ষে মৈথুন সাধনা, যে সাধনার দ্বারাই বীর্যসত্তাকে ধ্বংসপ্রাপ্ত হবে না। সেই বীর্যসত্তাকে শরীরের মধ্যে সহাবস্থানে রেখেই নারী পুরুষের কামনা চরিতার্থ করে সেই ব্রহ্মতত্ত্বকে উপলব্ধি করাই হচ্ছে মৈথুনের প্রকৃত সাধনা।